আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর রণজিৎ করাঙের লেখা মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 5 ভারত তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। উত্তর হবে অপশান বি, জম্মু কাশ্মীর। 2, জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী? উত্তর হবে অপশান বি, কারেওয়া। 3, শিবালিক ও অব হিমালয়ের মধ্যের উপত্যকাকে বলে? উত্তর হবে অপশান ডি, দুন। 4, গঙ্গার সাথে যমুনা সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত? উত্তর হবে অপশান বি, এলাহাবাদ। 5, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনটি? উত্তর হবে অপশান বি, নর্মদা। 6, কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী? উত্তর হবে অপশান ডি, তামিলনাড়ু। 7, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায়? উত্তর হবে অপশান এ, কেরলে। 8, নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুর্বর? উত্তর হবে অপশান সি, ল্যাটেরাইট। তারপর বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1, শ্রীলঙ্কা ভারতের সীমানায় সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটা ভুল। 2, গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চল হলো ভাঙ্গার, এটা ঠিক বা সত্য। 3, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা ভুল। 4, লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ, এটাও ভুল। 5, বিহার ও ছত্তিশগড়ে চিরহরিৎ বনভূমি দেখা যায়, এটা ভুল। 6, পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি হলো পলঘাট, ঠিক। 7, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হলো রেগুর, এটাও ঠিক। তারপর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড় হলো ড্যাশ? উত্তর হবে আঁধি। 2, অরুণাচলে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে শিয়ং ও দিহং। 3, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গার সৃষ্টি? উত্তর হবে অলকানন্দা। 4, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হলো ড্যাশ? উত্তর হবে হায়দ্রাবাদ। 5, ড্যাশ রাজ্যে ভারতে সর্বাধিক বন্যা হয়? উত্তর হবে আসাম। 6, লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হলো ড্যাশ? উত্তর হবে ল্যাটেরাইট। 7, শ্বাসমূল দেখা যায় ড্যাশ অরণ্যের উদ্ভিদে? উত্তর হবে ম্যানগ্রোভ। তারপর 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। প্রশ্ন 1, তাল কি? 78 নম্বর পাতায় একদম শেষের দিকে পাবে তাল, এখান থেকে এতটা। 2, বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? উত্তর হবে 9টি। 3, ছিটমহল বিনিময় চুক্তি কোন শহরে সংগঠিত হয়? উত্তর হবে ঢাকায়। 4, কেরালা উপকূলের বালিয়াড়ির নাম কি? উত্তর হবে টেরিস। 5, কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? উত্তর হবে রেগুর। তারপর নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নমান 2। 1, মরুস্থলী কি? 82 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, কচ্ছের রণ কি? 85 নম্বর পাতায় কচ্ছের রণ এখান থেকে এতটা। 3, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। 99 নম্বর পাতায় পশ্চিমী ঝঞ্ঝা এখান থেকে এতটা। 4, দুন বলতে কি বোঝায়? 78 নম্বর পাতায় দুন উপত্যকা এখান থেকে এতটা। 5, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? 93 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6, ধাপ চাষের গুরুত্ব কি? 105 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7, ভূস্বর্গ বলতে কি বোঝায়? 78 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8, নীলগিরি নামকরণের কারণ কি? 83 নম্বর পাতায় এখান থেকে এতটা।
9 লু কি? 97 নম্বর পাতায় লু এখান থেকে এতটা। 10 বৃষ্টিপাতের ছেদ কি? 98 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11 উদ্ভিদ কেন প্রাকৃতিক স্পঞ্জ? 106 নম্বর পাতায় এখান থেকে এতটা। 12 মৃত্তিকা গ্রথন কি? 101 নম্বর পাতায় এখান থেকে এতটা। গুরুত্বটাও লিখে দেবে যেহেতু 2 নম্বর আছে প্রশ্নে। তারপর সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান 3। প্রশ্ন 1 পূর্ব ও পশ্চিমঘাট পর্বতের 3টি পার্থক্য লেখো। 83 নম্বর পাতায় এই যে পশ্চিমঘাট আর পূর্বঘাটের তুলনা, এর মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। 2 ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 87 নম্বর পাতায় এই যে লেখাই আছে দেখো, নর্মদা তাপ্তি হচ্ছে পশ্চিম বাহিনী, তার মধ্যে পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ নেই কেন এটাই প্রশ্ন। এই যে নর্মদা তাপ্তিতে বদ্বীপ নেই, তার মানে নর্মদা তাপ্তি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, তাহলে এই নদীতে বদ্বীপ নেই কেন, তাহলে এটাই হবে উত্তর। এখান থেকে এতটা। নর্মদা তাপ্তি নদীও যা, পশ্চিম বাহিনী নদীও সেটাই, সেই জন্য এই উত্তরটা লিখবে এখান থেকে এতটা। 3 হিমাদ্রি হিমালয়ের গুরুত্ব লেখো। 79 নম্বর পাতায় যে হিমাদ্রি বা গ্রেট হিমালয় এখান থেকে এতটা। 4 পশ্চিম ও পূর্ব হিমালয়ের 3টি পার্থক্য লেখো। 80 নম্বর পাতায় একদম প্রথমে পশ্চিম আর পূর্ব হিমালয়ের পার্থক্য বা তুলনা দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 3টে লিখে নেবে। 5 ব্রহ্মপুত্র নদ বিভিন্ন অংশে কি কি নামে পরিচিত? 88 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 দামোদর পরিকল্পনার 3টি সুবিধা লেখো। 91 নম্বর পাতায় দামোদর পরিকল্পনার সুবিধা, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দিও। 7 মৌসিনরাম অঞ্চলে প্রবল বৃষ্টি হয় কেন? 98 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 কৃষ্ণ মৃত্তিকা উর্বর কিন্তু ল্যাটেরাইট অনুর্বর কেন? কৃষ্ণ মৃত্তিকা উর্বর কেন সেটা পাবে 100 নম্বর পাতায়। রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা উর্বর কেন, এখান থেকে এতটা। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টে লিখে দেবে। আর ল্যাটেরাইট মাটি অনুর্বর কেন, এটা পাবে 102 নম্বর পাতায়। এই যে ল্যাটেরাইট মাটি কেন অনুর্বর, এখান থেকে এতটা। এখানেও 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টে লিখে দেবে। প্রথমে লিখবে কৃষ্ণ মৃত্তিকা উর্বর কেন, 3টে পয়েন্ট, তারপর লিখবে ল্যাটেরাইট মাটি কেন অনুর্বর, তারও 3টে পয়েন্ট। তারপর রচনাধর্মী প্রশ্নাবলী প্রশ্নমান 5। প্রশ্ন 1 ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। 85 নম্বর পাতায় এই যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা, এই পার্থক্যগুলো লিখে দেবে। এখানে 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। 2 উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। 89 নম্বর পাতায় এই যে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা বা পার্থক্য, এখানেও 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট লিখে দেবে। 3 ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 94 নম্বর পাতায় ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, এখান থেকে এতটা লেখার পর 95 নম্বর পাতায় এখান থেকে এতটা। মাঝখানে এই অংশটা লিখবে না, এই গোলাপি অংশটা হলুদ অংশটা লিখবে না, আর এই আঁকাটাও আঁকার দরকার নেই, বাকি সবটাই লিখবে। তারপর 96 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে। যদি কারোর উত্তরটা অনেক বড় মনে হয় তাহলে নিজেদের মতো ছোট করে নেবে। 4 ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 100 নম্বর পাতায় প্রথমে পলিমাটির বৈশিষ্ট্য, এখান থেকে এতটা লিখবে। তারপর কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, এখান থেকে এতটা। 5 ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 77 নম্বর পাতায় এখান থেকে
এতটা লেখার পর ৭৯ নম্বর পাতায় এখান থেকে এতটা, এই হলুদ অংশটা লিখবে না, এটা বাদ দিয়ে এখান থেকে এতটা। ৬ ভারতের ক্রান্তীয় চিরহরিত ম্যানগ্রোভ অরণ্যের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। ক্রান্তীয় চিরহরিতটা পাবে ১০৫ নম্বর পাতায়। প্রথমে ক্রান্তীয় চিরহরিতের অবস্থান এখান থেকে এতটা, এক্ষেত্রে পরিবেশ আর আঞ্চলিক বন্টন দুটোই লিখতে হবে, এখান থেকে এতটা। আর বৈশিষ্ট্য, এই যে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের বৈশিষ্ট্য এখান থেকে এতটা। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টে লিখে দেবে। আর তারপরের প্রশ্নের উত্তরটা পাবে ১০৭ নম্বর পাতায়। ম্যানগ্রোভ অরণ্যের অবস্থান এখান থেকে এতটা, তারপর ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য এখান থেকে এতটা। এখানেও 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টে লিখে দেবে।